এবারের পুর নিয়োগ মামলায় মিলল দমকল মন্ত্রী সুজিত বসুর নাম। মামলার তদন্তে নেমে ইডির হাতে এলো একাধিক নথি, আর তাতেই মিলেছে দমকল মন্ত্রী সুজিত বসুর নাম। সূত্রের খবর, অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানোকালীন ইডির হাতে যেই নথি আসে তাতেই মেলে সুজিতের নাম। তবে ইডি সূত্রে খবর, ওই নথিতে এসবি সাংকেতিক নামে সুজিতের পরিচয় দেওয়া হয়। সুজিতের নাম এবং পদবীর আদ্যক্ষর মিলিয়ে তৈরি হয়েছিল এই সাংকেতিক নাম। রাজ্যের আরেক বিধায়কের নামও রয়েছে ওই নথিতে। জানা যাচ্ছে, ওই নথিতে পুরসভার বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য নাম সুপারিশ করেছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, সুজিত বসু রাজ্যের আরেক বিধায়ক এবং বেশ কয়েকজন পুরসভার পুরপ্রধানের সুপারিশ ক্রমেই মেডিকেল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, করণিক গাড়ি চালক ইত্যাদি পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল বলে জানিয়েছেন অয়ন। এই তদন্তের মূল ভাগ শুরু হয় গত মার্চ মাসের 19 তারিখ থেকে। সল্টলেকে অয়নের অফিস এবং হুগলিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় দিস্তা দিস্তা উত্তরপত্র, ওএমআর শিটের পাশাপাশি 28 পাতার একটি নথি পান তদন্তকারীরা। আপাত দৃষ্টিতে তা প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি বলে মনে করা হলেও পরে দেখা যায় ওই নথির মধ্যে রয়েছে একাধিক পুরসভার প্রার্থী তালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশ। বাজেয়াপ্ত সেই নথির মধ্যেই প্রার্থী তালিকায় থাকা নামের পাশে বেশ কিছু কোড ওয়ার্ড এবং সাংকেতিক চিহ্ন পান তদন্তকারী আধিকারিকরা। ইডির জেরায় অয়নশীল জানিয়েছেন, পুর নিয়োগে দুর্নীতি 2014-15 সাল থেকে শুরু হয়। সেই সময় অর্থাৎ 2016 সালে দক্ষিণ দমদম পুরসভা উপপ্রধান ছিলেন সুজিত বসু। ওই সময়ের মধ্যে কম বেশি 60টি পুরসভায় কর্মী নিয়োগের কাজের বরাত অয়নের সংস্থা এবিএস ইনফোজোন পেয়েছিল বলে ইডি আধিকারিকদের জানান অয়ন। সেই সময় এক একটি পুরসভায় প্রায় 100 জন করে নিয়োগ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মতে 6000 নিয়োগ হয়েছিল অয়নের সংস্থার মাধ্যমে। তার মধ্যে প্রায় 5000 নিয়োগের ফলাফল বিকৃত করা হয়েছিল বলেও মনে করছেন ইডি কর্তারা। পাশাপাশি একই কারণে আরও 2 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি। অন্যদিকে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতেও হানা দেয় ইডি। আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ। শুক্রবার সকাল 6:45 নাগাদ বিরাটের খলসেকোটা পল্লীতে তার বাড়িতে ঢোকে ইডি আধিকারিকের দল। সুবোধের বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।